আমাদের এখানে চেয়ারম্যান হিসেবে আছেন আবু মুসা, 15 নং ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ। এখানে আমরা জানতে চাচ্ছি যে আবু মুসা ভাই, আপনি কত সালে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং আপনার মার্কাটা কী ছিল? আমি প্রথমত নির্বাচন করি 2011 সনে। আচ্ছা। প্রথম নির্বাচনে আমি অল্প ভোটের ব্যবধানে রোমাঞ্চদী সাহেবের সাথে নিকট পরাজিত বরণ করি। তারপরে নির্বাচনটা হয় 2016-তে। 2016-তে আমার প্রতীক ছিল নৌকা। এই নৌকা প্রতীকে নিয়ে আমি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হই। তৃতীয় নির্বাচনটা 2021-এ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও আমি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হইয়া দ্বিতীয় টার্ম পর্যন্ত আমি চেয়ারম্যান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জি, আমি আসলে বলেন। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার ইউনিয়নকে মাদকমুক্ত এবং বাল্যবিবাহ মুক্ত রাখার জন্য আপনি কি কি কাজ করে যাচ্ছেন? এই যে আসলে আমাদের সামাজিক অবক্ষয়ের কারণে আজকে মাদক নিয়ে কিন্তু আমরা কি বলবো, সারা বাংলাদেশে একটি গণ আন্দোলন চলছে। যে সরকারই আসুক না কেন, সকল সরকারের পক্ষ থেকে একটা উদাত্ত আহ্বান থাকে, মাদককে নির্মূল করতে হবে। জিরো টলারেন্সের মাধ্যমে সকল প্রশাসনের থেকে চেষ্টা করা হয়, কিন্তু চেষ্টা করেও আমরা শেষ পর্যন্ত এই ফলপ্রসূ হচ্ছি না হওয়ার পিছনে মূল কারণটা হলো আমাদের সামাজিক অবক্ষয়। আমরা চেষ্টা করে যাচ্ছি, এই নিয়ে সভা সেমিনার হচ্ছে। আমরা প্রত্যেক ওয়ার্ডে মাদককে নির্মূল করবার জন্য ওয়ার্ড কমিটি করি, আর আমাদের এই ওয়ার্ড কমিটি খুবই সক্রিয়ভাবে কাজ করছে। তারপরেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না। এটা না পারার মূলত কারণটা আমি পূর্ব বলছি, এখনো বলি, আমাদের সামাজিক অবক্ষয়। আসলে মাদক যদি নির্মূল করতে হয়, তাহলে আমাদের প্রথমত আমাদের যে প্রচলিত আইনটা আছে সেই আইনটাকে সংশোধন করতে হবে। কেননা প্রচলিত আইনের মাধ্যমে মাদক কারবারি বলি, মাদক সেবনকারী বলি, আমরা তথ্য দিয়ে আমাদেরকে প্রশাসন থেকে সহযোগিতা করে। এই কথাটা যদি আমরা বলি যে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে না, এই কথাটা সত্যি না। প্রশাসনের আন্তরিকতা আছে, আমাদেরকে বারবারই তাগাদা দিচ্ছে, ওনারা সহযোগিতা করেন। আমি একজন মাদক সেবীকে বা একজন মাদক কারবারিকে ধরে প্রশাসনের হাতে দিলাম, ওনা কোর্টে পাঠালো। প্রচলিত আইনের মাধ্যমে পরের দিনই দেখা গেছে সে আবার বিদর্ভে চলে আসছে, আরো শক্তিশালী হয়ে চলে আসছে বিদর্ভে। এসে পরে আমাদের তখন হয়রানি করছে, জীবনের নিরাপত্তার প্রাণহানিও কিন্তু অনেকে ঘটছে। এর মধ্যে আমার জানা মতে হয়তো এরকম না থাকলেও আমার মনে হয় এই নিয়ে প্রাণহানির ঘটনা বাংলাদেশে অনেক ঘটেছে। জন্য সংখ্যার মধ্যে থাকি, কারণ সে যখন আসে তখন কিন্তু সে তার মধ্যে একটা রাগ অভিমান খুব কাজ করে। চেয়ারম্যান সাহেব আমাকে ধরিয়ে দিয়েছে। আসলে আমরা সমাজকে কলুষিত মুক্ত করবার জন্য, সমাজকে ভালো পথে আনবার জন্য আমাদের এই কাজগুলো করতে হয়। তা আমরা কিন্তু নিরাপত্তার ঘাটতির মধ্যে থাকি, আমাদের নিরাপত্তার কোনো সুযোগ নেই। এটি হলো মাদক নিয়ে। আর বাল্যবিবাহ হলে আমি ব্যক্তিগতভাবে আমি 2 টার্ম চেয়ারম্যান হিসাবে জিরো টলারেন্সের মধ্যে আছে, আমি বাল্যবিবাহের মধ্যে কোনো ছাড় দিচ্ছি না। এই ব্যাপারেও আমরা সভা সেমিনার করে যাচ্ছি, অসংখ্য সভা সেমিনার করে মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য আমরা চেষ্টা করছি। পরবর্তী নির্বাচন নিয়ে আপনার স্বপ্ন কি? পরবর্তী নির্বাচন নিয়ে যদি নির্বাচন করার সুযোগ থাকে বা সুযোগ হয়, যেহেতু আমি সত্যিকার অর্থেই আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, আমি রাজনৈতিকভাবে সক্রিয়। রাজনীতি করার যদি সরকারের পক্ষ থেকে, যেহেতু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে এখন পর্যন্ত, যদি সরকারের তরফ থেকে যদি কোনো সিদ্ধান্ত হয় যে নির্বাচন করার সুযোগ আছে, তাহলে আমি নির্বাচন করবো। আশা করি নির্বাচন করলে আমি ভালো করবো, কেননা জনগণকে নিয়ে আমি কাজ করি, জনগণের সাথে আমি সারাক্ষণ থাকি। কেননা জনগণকে আমি আমার তরফ থেকে একটা সাধ্যমতো চেষ্টা করছি সেবা দেওয়ার জন্য। তা আমি শতভাগ আশাবাদী নির্বাচনের সুযোগ পেলে আমি আবারও নির্বাচিত হয়ে জনগণের সেবা দেওয়ার সুযোগ। ধন্যবাদ আপনাকে।